জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? জনপ্রশাসন, তথ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক, সংস্কৃতি। উত্তর হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটাই হচ্ছে অ্যান্সার। দেশে বর্তমানে রোহিঙ্গা জনসংখ্যা প্রায় কত? দেশে বর্তমানে রোহিঙ্গা সংখ্যা কত? 10 লাখ, 12 লাখ, 13,13,000 নাকি 14 লাখ? উত্তর হবে 13,13,000। এআই প্রস্তুতিতে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? IMF অনুযায়ী বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশের অবস্থান কত? 88তম, 98তম, 107 নাকি 113তম? উত্তর হবে 113তম। জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় কবে? জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় কবে? 1 মে, 28 এপ্রিল, 30 মার্চ, 15 এপ্রিল। উত্তর হবে 28 এপ্রিল। বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ ফেমার্ন বেল্ট যুক্ত করেছে কোন দুইটি দেশকে? বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ ফেমার্ন বেল্ট যুক্ত করেছে কোন দুইটি দেশকে? সুইডেন ও নরওয়ে, ডেনমার্ক ও জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া, ফ্রান্স ও বেলজিয়াম। উত্তর হবে ডেনমার্ক ও জার্মানি। ডেনমার্ক ও জার্মানিকে যুক্ত করেছে। ইউক্রেন যুদ্ধে রুশ সেনা পাঠিয়েছে কোন দেশে? ইউক্রেন যুদ্ধে রুশ সেনা পাঠিয়েছে কোন দেশ? প্রশ্নটা হবে এরকম যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য কোন দেশ সেনা পাঠিয়েছে? দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ নাকি চীন? উত্তর হবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের সৈন্য পাঠিয়েছে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বন্দর আব্বাস কোন দেশে অবস্থিত? সমুদ্র বন্দর বন্দর আব্বাস কোন দেশে অবস্থিত? ইরাক, ইরান, কাতার নাকি সংযুক্ত আরব আমিরাত? উত্তর হবে ইরান। ইরানে বন্দর আব্বাস বন্দর। রোহাল হ্রদ কি? রোহাল হ্রদ হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, ভূস্বাধীন অঞ্চল, নদী, সমুদ্রপথ। তাহলে রোহাল হ্রদ হচ্ছে একটি ভূস্বাধীন অঞ্চল। উত্তর হবে ভূস্বাধীন অঞ্চল। বাংলাদেশের দ্বিতীয় কার্গো আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? বাংলাদেশের দ্বিতীয় কার্গো আন্তর্জাতিক বিমানবন্দর সৈয়দপুর, ওসমানী, যশোর, রাজশাহী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের। 2025 সালের এপ্রিলে দেশের গড় খাদ্য মুদ্রাস্ফীতি কত? তাহলে 2025 সালের এপ্রিলে দেশের গড় খাদ্য মুদ্রাস্ফীতি কত ছিল? 8.88, 9.41, 10.44 নাকি 11.33? উত্তর হবে 10.44। জন্মই আমার আজন্ম পাপ গ্রন্থের লেখক কে? জন্মই আমার আজন্ম পাপ গ্রন্থের লেখক রফিক আজাদ, আল মাহমুদ, দাউদ হায়দার নাকি সেলিনা হোসেন? উত্তর হবে দাউদ হায়দার। তিনি সম্প্রতি মারা গিয়েছেন। ফজলুল হক, শেরে বাংলায় কি ফজলুল হক কবে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন? তাহলে ফজলুল হক পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন 1947, 1952, 1954 নাকি 1956 সালে? উত্তর হবে 1954 সাল। ফিলিস্তিনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? ফিলিস্তিনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? মাহমুদ আব্বাস, হুসেন আল শেখ, সালাম ফাহাদ, ইসমাইল হানিয়া। উত্তর হবে ফিলিস্তিনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হুসেন আল শেখ। হুসাইন আল শেখ। হাইডেস ফিস যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়? তাহলে হাইডেস ফিস যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়? এটা সংগঠিত হয়েছিল সিন্ধু নদ, গঙ্গা নদ, যমুনা নদী নাকি ঝেলাম নদী? উত্তর হবে পাকিস্তানের ঝেলাম নদী। ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে? ভ্যাটিকান সিটি যে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ, এটা প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে? জেনেভা চুক্তি, লাতেরান চুক্তি, রোম চুক্তি নাকি সিসিলি চুক্তি? উত্তর হবে লাতেরান চুক্তি। লাতেরান চুক্তি।
লাপু লাপু উৎসব কোন দেশে পালিত হয়? লাপু লাপু উৎসব কোন দেশে পালিত হয়? মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম নাকি ইন্দোনেশিয়া? লাপু লাপু উৎসব পালিত হয় ফিলিপাইনে। এরপরের প্রশ্ন হচ্ছে APCICT এবং APDIM সংস্থায় বাংলাদেশ নির্বাচিত হয়েছে কোন অঞ্চলের পক্ষ থেকে? তাহলে বাংলাদেশে এসকাপের দুইটা সংস্থা রয়েছে, APCICT এবং APDIM। এর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইউরোপ অঞ্চলের নাকি ল্যাটিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক নাকি আফ্রিকা? অবশ্যই এশিয়া প্যাসিফিক, কারণ বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশ। 2025 সালে বাংলাদেশের হতদরিদ্র হার পূর্বাভাস অনুযায়ী কত? 2025 সালে বাংলাদেশের হতদরিদ্রের হার পূর্বাভাস অনুযায়ী 7.7, 9.3, 11.5 নাকি 13%? উত্তর হবে 9.3%। দানব্রি 107 উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান? বারি, বিনা, ব্রি, ডিগেই? তাহলে দানব্রি 107 উদ্ভাবন করেছে ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত। সম কমিশনের সুপারিশ সংখ্যা কত? তাহলে সম কমিশন যে সুপারিশ দিয়েছে সেখানে কতগুলো সুপারিশ তারা দিয়েছে? 15টি, 20টি, 25টি, 30টি? উত্তর হবে 25টি। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে, 2 জুলাই 1972, 1973 সালে নাকি 1975 সালে? তাহলে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে 2 জুলাই 1972 সালে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বর্তমানে কোনটি? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বর্তমানে জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া নাকি ভারত? উত্তর হবে জার্মানি। মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয় কোথায়? মুসলিম ব্রাদারহুড নামক যে একটা সংগঠন রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয় লেবানন, সৌদি আরব, মিশর নাকি তুরস্ক? উত্তর হবে মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল, মিশরের মুসলিম ব্রাদারহুড। বিশ্ব বৌদ্ধ দিবস পালিত হয় কবে? বিশ্ব বৌদ্ধ দিবস পালিত হয় 12 এপ্রিল, 20 এপ্রিল, 26 এপ্রিল নাকি 30 এপ্রিল? বিশ্ব বৌদ্ধ দিবস পালিত হয় 26 এপ্রিল। বে টার্মিনাল প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন কত? বাংলাদেশে যে চট্টগ্রামে বে টার্মিনাল প্রকল্পটি হতে চলেছে সেখানে বিশ্ব ব্যাংক কত অর্থায়ন করবে? 550 মিলিয়ন, 650 মিলিয়ন, 750 মিলিয়ন নাকি 850 মিলিয়ন? বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে $650 মিলিয়ন। আইসিটি খাতে দুর্নীতি তদন্তে গঠিত টাস্ক ফোর্সের প্রধান কে? আইসিটি খাতে দুর্নীতি তদন্তে গঠিত টাস্ক ফোর্সের প্রধান কে? ডক্টর আতাউর রহমান, ডক্টর সেলিমা মাহমুদ, রায়হান কবির, ডক্টর নিয়াজ আসাদুল্লাহ? তাহলে উত্তর হবে ডক্টর নিয়াজ আসাদুল্লাহ। ব্যাংকিং খাতে ঝুঁকি হ্রাসে বাংলাদেশে কতটি সুপারিশ দিয়েছে? প্রশ্নটা হবে এরকম যে ব্যাংকিং খাতে ঝুঁকি হ্রাসে বাংলাদেশকে কতটি সুপারিশ দিয়েছে বিশ্ব ব্যাংক? বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কতটি সুপারিশ দিয়েছে? 5টি, 7টি, 10টি, 12টি? তাহলে ব্যাংকিং খাতে ঝুঁকি হ্রাসে বাংলাদেশকে বিশ্ব ব্যাংক 10টি সুপারিশ বা পরামর্শ দিয়েছে। লাই হাওবা কোন গোষ্ঠীর উৎসব? লাই হাওবা উৎসব কোন গোষ্ঠীর? হাজং, মণিপুর, গারো, তঞ্চেল? তাহলে উত্তর হবে মণিপুরীদের উৎসব হচ্ছে লাই হাওবা। টিআরএফ কোন জঙ্গি সংগঠনের সদস্য? টিআরএফ কোন জঙ্গি সংগঠনের সদস্য? হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তাইবা, জইশ ই মোহাম্মদ, আল কায়দা? উত্তর হবে লস্কর-ই তাইবা। সম্প্রতি ভারতের কাশ্মীর অধিকৃত অঞ্চলের যে পহেলগ্রাম অঞ্চলে জঙ্গি সংগঠন লস্কর-ই তাইবার অঙ্গ সংগঠন টিআরএফ সন্ত্রাসী হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি বা তারা স্বীকার করেছে। মুসলিম ব্রাদারহুড কোন দেশে প্রতিষ্ঠিত হয়? মুসলিম ব্রাদারহুড তুরস্ক, লিবিয়া, মিশর, ইয়েমেন? এই প্রশ্নটা কিছুক্ষণ আগেই ছিল, তাহলে উত্তর হবে মিশর। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।